আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের তৈরি নেট দিয়ে নেট হাউস তৈরি করেও যে বিভিন্ন রকম সবজি চাষ করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এই নেটে যারা ভাবছেন যে ঝাল চাষ করবেন তাদের জন্য আজকের ভিডিও। আপনারা যারা মনে করছেন যে ঝাল গাছ কুঁকড়ে যাচ্ছে, অধিক তাপমাত্রার কারণে ঝাল গাছের অনেক ক্ষতি হচ্ছে, তাদেরকে বলবো আমার মতো এভাবে বাংলাদেশের নেট দিয়ে নেট হাউস করে এভাবে ঝাল রোপণ করতে পারেন। ঝাল গাছের চেহারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, প্রতিটা গাছের চেহারা। এখন জানেন অধিক তাপমাত্রা চলতেছে, কোনো জায়গায় 42 ডিগ্রি, কোনো জায়গায় 41 ডিগ্রি তাপমাত্রা চলছে, সেটা আপনারা জানেন। এই তাপমাত্রায়ও যে এত সুন্দর গাছ দেখতে পাচ্ছেন সেটা আপনারা ভিডিওতে। গাছের কোনো সমস্যাই নাই, কোনো গাছে কোনো পোকামাকড় নাই, কোনো গাছে কোনো কুকড়ানো ভাব নাই। গাছে নতুন করে ফল সেট আপ হচ্ছে, ঝাল সেট আপ হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে ঝাল সেট আপ হচ্ছে, ফুল কড়ি সব কিছুই আছে মাশাল্লাহ। নতুন গাছ নতুনভাবে ফল সেট আপ হবে এবং গাছের গ্রোথও দেখতে পাচ্ছেন, অল্প বয়সের গাছ গ্রোথও দিয়েছে মাশাল্লাহ, অনেক ভালো। গাছের গ্রোথ যত ভালো হবে ফলের পরিমাণও তত বেশি হয়, সেটা জানেন যে ঝাল গাছের ক্ষেত্রে গ্রোথ যত বেশি হবে ঝালের পরিমাণও তত বেশি হবে। এভাবেই চাষ করেছি, দেখতে পাচ্ছেন নেট হাউসে। বাংলাদেশের নেট হাউস চাষ করলে সব রকম সবজি চাষ করা সম্ভব, যা আমার বিগত ভিডিওয় দেখেছেন। আমার বিভিন্ন ভিডিও ছেড়েছি, তার মধ্যে দেখেছেন যে নেটের ভিতরে বেগুন চাষ, নেটের ভিতরে টমেটো চাষ, নেটের ভিতরে তরমুজ চাষ, নেটের ভিতরে ক্যাপসিকাম চাষ, সব রকমই আবাদ কম বেশি করে থাকি। নেটের ভিতরে শসা চাষও করেছি, স্কোয়াশ চাষও করেছি, পাতাকপি চাষও করেছি, সব রকম চাষই কম বেশি করা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে ঝালের সাইজ মাশাল্লাহ কত সুন্দর, প্রতিটা গাছে ঝাল সেট আপ হচ্ছে এভাবেই পর্যায়ক্রমে। আপনারা যারা ইচ্ছুক নেট হাউস দিয়ে ঝাল চাষ করতে, নেট হাউস দিয়ে বেগুন চাষ করতে, নেট হাউস দিয়ে টমেটো চাষ করতে, তাদেরকে পরামর্শ দেবো বাংলাদেশের নেট দিয়েও আপনারা চাষ করতে পারেন। এর জন্য আপনারা একটু ট্রিটমেন্ট নিলেই